নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দার্জিলিংয়ে তৃতীয় দিনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন এবং আমরা ঘুরতে যাচ্ছি আরও একটা জায়গায়, তোমাদেরও নিয়ে যাব। আমরা একটু চেষ্টা করছি অফবিট লোকেশনগুলোকে ট্র্যাক করার। তো আমরা ফার্স্টেই যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। লেপচা জগৎ কিন্তু খুব শান্ত জায়গা, খুব ভালো পরিবেশ। কেউ যদি মনে করো যে মানে দার্জিলিংয়ের ভিড় থেকে সরে এসে অফবিট লোকেশনে কিছুটা সময় কাটাবে, লেপচা জগৎ কিন্তু তার জন্য বেস্ট। কিন্তু আমাদের ভাগ্যটা খুব খারাপ ছিল, যখন আমরা লেপচা জগতে যাই তখন প্রচণ্ড কুয়াশা ছিল। এবং সত্যি বলতে কি, লেপচা জগৎ আমাদের খুব ভালো লেগেছে। এবং এই জায়গাটা একটা শান্ত পরিবেশ। দেখো, পাইন গাছের এত বড় বড় মানে রাস্তা, তার মাঝখানে পাহাড়, এত সুন্দর আমাদের লেগেছে জায়গাটা, কি বলবো। তার মধ্যে বৃষ্টি পড়ছিল। তো এখানে যখন তোমরা লেপচা জগতে এন্ট্রি করবে, এখানে একটা গেট পাস আছে। এখানে ওই 20 রুপিস করে ওরা টিকিট বলছিল এবং আমরা কেটে সেটা আমরা ভেতরে যাচ্ছিলাম। তো এই যে লেপচা জগৎ জায়গাটা, এটা কিন্তু প্রকৃতির একটা খুব সুন্দর এবং বৈচিত্র্যময় সৃষ্টি বলতে পারো। তো এখানে কিন্তু তোমরা এসে অবশ্যই ঘুরে যেতে পারো। এই দেখো, এখানে কিন্তু খুব সুন্দর ফটোজও ওঠে। তো তোমরা কিন্তু মাস্ট ট্রাই, তোমরা যখন যদি ভাবো যে তোমরা মিরিক বা এইগুলো ভিজিট করবে, তাহলে কিন্তু লেপচা জগৎ মাস্ট। এবং তোমরা কিন্তু এখানে থাকতেও পারো। এখানে নানা রকমের হোমস্টে আছে, সেই হোমস্টেগুলোতে কিন্তু তোমরা অবশ্যই কল করে থাকতে পারো। এবং আমরা দার্জিলিংয়েই ছিলাম, দার্জিলিং থেকেই আমরা লেপচা জগৎটা ভিজিট করেছি। দেখতেই পাচ্ছ হাতে ছাতা, কারণ বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, তার মধ্যেও কিন্তু আমরা খুব এনজয় করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই ছোট্ট মেয়েটা, যা 2 বছর বয়স, সে খুব এনজয় করেছে। এবং সে প্রকৃতির কোলে, প্রকৃতির কাছে সে গিয়ে প্রকৃতিটাকে সত্যিই খুব সুন্দরভাবে কিন্তু সে এনজয় করেছে। তো এখন আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। তো এখানে আমরা একটু চা আর মোমো খেয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তো রাস্তাটা আমি একটু হাঁটছিলাম, হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করছিলাম। এবং আমার খুব ভালো লাগে নতুন নতুন রাস্তা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। দেখছো এখানে তোমাদের দাদা আর আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমরা এখন বেরিয়ে কিন্তু সোজা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নেপালের সীমান্ত বর্ডার। এখান থেকে কিন্তু তোমরা নেপালকে পুরো দেখতে পাবে এবং এর দৃশ্যটা যে এত অপূর্ব। এবং পাহাড়, আমি বরাবরই আমার প্রত্যেকটা ব্লগে তোমাদের বলে আসি যে পাহাড়ে এসে আমি শান্তি পাই এবং পাহাড় আমার একমাত্র একান্ত জায়গা, যেটা মনে হয় আমার নিজের। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সীমান্ত চলে এসেছি। তো এখানে এলে কিন্তু তোমাদের কোনো টিকিট লাগবে না। এটা এটা কিন্তু ওই যে তুমি যে যে দাদার সাথে তোমরা যাবে, সেই দাদা কিন্তু তোমাদের এটা অ্যাজ আ সাইট সিন তোমাদের কিন্তু এটা করিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে নেপাল। এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওদিকটা হচ্ছে নেপাল। খুব সুন্দর বৈচিত্র্যময় দুটি পাহাড়ের মধ্যে কিন্তু দুটি মানে স্থানের অবস্থান। এখানে আমি, তোমার দাদা আর পুচকি তিনজনেই চলে যাচ্ছি সেই জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য। তো তোমরা যখন আসবে অবশ্যই এখানে এসো। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে পশুপতি মার্কেট। সবাই জানো পশুপতি মার্কেটের নাম, কেউ শোনোনি এরকম খুবই কম আছে। এটা নেপাল বর্ডার, নেপাল বর্ডারের ওই দিকটা হচ্ছে পশুপতি মার্কেট। তো আমরা এখন সেখানে যাচ্ছি, সেখানে এন্ট্রি নিচ্ছি পশুপতি মার্কেটে। এবং এখান থেকে কিন্তু তোমাদের কোনো লোক মানে যে গাড়ি করে তোমরা যাবে, সেই গাড়ি কিন্তু তোমাদের ছেড়ে দিতে হবে। 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা ওই যে ভ্যানগুলো দেখছো, ওই ভ্যানগুলো পেয়ে যাবে, যে ভ্যানগুলো তোমাদের কিন্তু নিচে পশুপতি মার্কেটের কাছে নিয়ে যাবে। পশুপতি মন্দির আছে, তোমরা কিন্তু সেই মন্দিরও ভিজিট করতে পারো। মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই যে দেখে দেখে দেখছো, আমরা অলরেডি কিন্তু এই ভ্যানে চেপে গেছি। তো তোমরাও কিন্তু ওইখানে যে গাড়ি করে আসবে, সেই গাড়ি তোমাদের একদম নেপাল বর্ডারের সামনে ছেড়ে দেবে। সেখান থেকে তোমাদের কিন্তু যেতে হবে এদের লোকাল গাড়ি করে। তো আমরা কিন্তু সেইভাবেই এদের লোকাল একটা গাড়ি করে নিয়েছি। আমাদের থেকে ওই 250 থেকে 350 টাকার মধ্যে নিয়েছিল। এবং আমরা কিন্তু এখন নেপালে ঢুকে গেছি। আমরা এখন পশুপতিনাথ মন্দিরে যাচ্ছি। পশুপতিনাথ মন্দির বলে একটা মন্দির ছিল। তো আমাদের ওর দাদারা বললো যে তোমরা যাও, তোমরা ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। তাই ভাবলাম যাই, মন্দিরটায় ভিজিট করি, ঠাকুরকে একটু প্রণাম করি এবং ঠাকুরকে বলি যাতে সবাইকে তুমি ভালো রাখো। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো, তোমরা কিন্তু দেখো, তোমরা এই ঠাকুরের কাছে প্রার্থনা করো এবং আমিও প্রার্থনা করি যে তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যতটা পারো শেয়ার করো। যদি তোমাদের আমার ভিডিও
ইনফরমেটিভ লাগে এবং মনে হয় হ্যাঁ কিছুটা ইনফরমেশন আমি তোমাদের দিতে পারছি বা তোমাদের হেল্প করতে পারছি, কিচ্ছু না, একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। এই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি দামি। তো দেখছো এখন আমরা পশুপতি মার্কেটে ঢুকে গেছি। তো অনেস্টলি দেখো আমি তোমাদের মানে বলবো না, কারণ আমি যেহেতু এখানে নিজে গেছি তো আমার একটুখানি ওভার প্রাইসড মনে হয়েছে ব্যাপারটা। এবার আমি জানি না সেটা কারেন্সিতে ডিপেন্ড করে কিনা, তোমরা ভালো বলতে পারবে, তোমরা আমাকে অবশ্যই জানিও। তো আমার একটু ওভার প্রাইস লেগেছে, মানে আমার যে কোনো জিনিস আমি কিছু কিনিনি এখান থেকে, আমি টুকটাক বাচ্চাটার জন্য কিছু কিনেছিলাম। তো এখানে দেখো এই যে দোকান রয়েছে নানা রকমের, এখানে ব্যাগ সব রয়েছে, কিন্তু আমার কিন্তু একটুখানি ওভার প্রাইস লেগেছে। তোমরা যখন আসবে তোমরা দর করতে পারো, তোমরা বার্গেনিং করতে পারো, কিন্তু বার্গেনিং করে কিন্তু সেরকম কিছু কোনো লাভ নেই, এরা কিন্তু কমায় না। আর এখানে জানো একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু নেপালি নোটও চলে আবার ভারতের নোটও চলে, সেটা হচ্ছে এটা আমার দেখে খুব ভালো লেগেছে। এখন আমার শাশুড়িমা যখন আমি পরবর্তী মোটামুটি সেটা 2017-তে দার্জিলিং এসেছিল, তো আমার শাশুড়িমা বলেছিল যে আর কেউ তো না, যে মিরিক লেকটা জাস্ট ভালো লাগবে। তো আমরা সেই ভেবেই ভাবলাম যে চলেই যাই। তো সেই আবার আমরা কিন্তু চা বাগানের পথ চিরে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, তোমরা যখন দার্জিলিং আসবে তোমরা হাতে সময় নিয়ে আসবে। তো এই যে ট্রিপগুলো আমরা করছি, এই ট্রিপগুলো কিন্তু বেশিরভাগ মানুষ যখন দার্জিলিং থেকে যেদিন বেরিয়ে আসে বা যেদিন ফিরে আসে সেদিন করে, কিন্তু আমরা যেহেতু আমাদের হাতে সময় ছিল সেই কারণে আমরা একদিন আগে এই ট্রিপটা করে নিয়েছিলাম এবং অনেকগুলো জায়গা দেখেও নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেও কিন্তু খুব ভালো ভালো মার্কেট আছে, এখানে সোয়েটার, তারপরে তোমাদের টুপি এখানে পেয়ে যাবে, তো তোমরা কিনতেই পারো এখান থেকে। তো এটা পার্কিং, আমরা এখন পার্কিংয়ে গাড়ি রেখে তারপর আমরা মিরিক লেকের উদ্দেশ্যে রওনা হব। তো এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে কিন্তু মিরিক লেকের ভেতরে যেতে হয়। টিকিট বাবদ আমাদের মনে হয় 50 রুপিস করে পড়েছিল পার পার্সন। তো এই যে দেখছো মিরিক লেক, এই যে লেক দেখছো, এই যে দেখছো এটা পাহাড় পাইন ট্রি, তার মাঝখানে কিন্তু সুন্দর লেক। তো এই লেকে তোমরা চাইলে বোটিংও করতে পারো, আমরা করিনি যেহেতু আমাদের সাথে ছোট বেবি ছিল, তাই আমরা করিনি। তোমরা অপশান হিসেবে করতেই পারো, জায়গাটা কিন্তু সুন্দর, ভালো ফটোজ আসবে। যদি তোমাদের মনে হয় ভালো ফটোজ তুলবে এবং সুন্দর জায়গা ভিজিট করবে, তাহলে মিরিক অবশ্যই তোমাদের হিট লিস্টে রাখতে পারো। বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করলে বলতে পারো যে আমার জায়গাটা মোটামুটি লেগেছে, খুব ভালোও না খুব খারাপও না। তো তোমাদের যদি মনে হয় মানে এরকম জায়গা তোমাদের যদি পছন্দ থাকে তাহলে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো বা তোমরা স্কিপও করতে পারো। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গিয়ে, যে দাদা ছিল, আমার খুব ইচ্ছা ছিল চা বাগানের মাঝখানে আমরা কিছু ফটোস তুলবো। তো সেই জন্য কিন্তু আমরা মানে ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা রাস্তার ধারে একটা চা বাগান ছিল, তো সেখানে গিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছিলাম এবং ফটোসগুলো তুলছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করবে, একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করবে, একটা শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার বা একটা শেয়ার আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি দামি। চলো টাটা, দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। দার্জিলিংয়ের কিন্তু ব্লগ এখনও বাকি আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখো। আর সত্যিই যদি আমার ভিডিও একটুও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই।